বাঙালি আমরা ভাষাগত পরিচয় হিসেবে বলতে পারবো, জাতি হিসেবে বাঙালি বললে আমি কলেমা কোরআনের বিরুদ্ধে তাওহীদ রাসূলের বন্ধন অস্বীকার করলাম। বিএনপির জাতীয়তা, বাংলাদেশি জাতীয়তাবাদ আমি যদি গ্রহণ করি, আমি রাষ্ট্রের দাস, রাষ্ট্রপূজক, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, যে এটা অস্বীকার হলো যে আমার আত্মা সত্তা আল্লাহ ছাড়া কারণ নামে নয়। আমার জাতীয়তা ইমানের ভিত্তিতে, এইটা অস্বীকারের নামেই বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সৌদি জাতীয়তাবাদ, আমেরিকান জাতীয়তাবাদ, পৃথিবীর যত রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, যত ভাষাগত জাতীয়তাবাদ, যত বর্ণগত, লিঙ্গগত এবং যত গোত্রগত জাতীয়তাবাদের সবগুলোই কলেমা অস্বীকারের অপর নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্নতা, আত্মাকে হত্যা করা, আত্মাকে নষ্ট করা, আত্মাকে কুফরির আঁধারে ডুবিয়ে দেওয়া, কলেমা থেকে বিচ্ছিন্নতার যে তাওহীদ রাসূলত ভিত্তিক চেতনাকে অস্বীকারের নামেই বস্তুবাদী জাতীয়তাবাদ, গোত্রগত, এভাবে বিভিন্ন শাখা প্রশাখা। তাই আমরা সব মানুষকে শিখাতে হবে, আসো আমরা বস্তুর ঊর্ধ্বে, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমাদের জীবন, আমাদের আত্মপরিচয়, আমরা সব মানুষ, মানব জাতি। এটা স্রষ্টা না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নামেই আমাদের আত্মা, সত্তা, অস্তিত্ব। এবং মানুষ হিসেবে আমরা আদম আলাইহিস সালাম হওয়ার সন্তান হিসেবে, মানব জাতি হিসেবে সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। আমরা কেউ কারো শত্রু হব না। যার যার বিশেষ মতবাদ নিয়ে তিনি স্বাধীনভাবে চলবেন। সবার জন্য স্রষ্টার দেওয়া বিধান অধিকার আমরা স্বীকার করব, বাস্তবায়ন করব। আর সেটা স্বীকার করা, বাস্তবায়ন, স্বীকার করার নাম মানবতার রাজনীতি, বাস্তবায়ন করার নাম মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। আর সেটা আমাদেরকে গড়ে তুলতে হবে। বিশেষভাবে আমরা এখানে যারা বাংলাদেশে আছি, আমরা এখানে বাংলাদেশটাকে মানবতার রাজনীতির ধারায়, মানবতার রাষ্ট্র আমাদেরকে গড়তে হবে। বিশ্বব্যাপী আমরা মানবতার রাজনীতি আবার প্রবর্তন, প্রতিষ্ঠা করতে হবে।